আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ওয়ান নিউ ভিডিও। আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল ক্রিপ্টো সিটিজ এর। আমি সুফিয়ান আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি, বেস্ট বলতে ভালো, ভালো ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা কিভাবে করব। আসলে একটা ভালো ট্রেডার হইতে হলে ভালো ট্রেড জানতে হবে, ভালো ট্রেড জানলে ভালো ট্রেডার হইতে হবে। সো ওইটাই বিষয় হচ্ছে, এটা ঘুরি ফিরি একটাই। সো সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস, টেকনিক্যাল স্ট্র্যাটেজি, বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি। সো দুইটা একসাথে করব। আসলে বেস্ট ট্রেডিং বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আমরা তো 50-50 করি, 60-40 করি, 70-30 করি। আসলে আমরা কত করতে পারি, আমাদের জন্য কত, কোনটা সবচেয়ে বেস্ট। সো আমরা কি স্টপ লস 1:2, 1:3, 1:4, 1:5 কোনটাতে রাখবো? আসলে অত বড় স্টপ লস তো রাখা যায় না। মার্কেট ওখান থেকে আবার কাম ব্যাক করে নিচের দিকে চলে আসে। সো আমরা আসলে আজকে ওই জিনিসটা মূলত ফোকাস করবো আজকে। বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপনি কিভাবে করবেন, আপনি কোন কয়েন সিলেক্ট করবেন, কোন কোন কয়েনগুলোতে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম থাকে, কোন অ্যাঙ্গেল থেকে আপনি ট্রেড করলে আপনি লস কম করবেন, স্টপ লস কোথায় লাগাবেন, প্রফিট কোথায় নেবেন, ওই জিনিসটা নিয়ে আজকে আলোচনা। সো আমরা দেখব মার্কেটের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কোথায় আছে, মার্কেট কোথার থেকে পুশব্যাক ফুলব্যাক হচ্ছে। সো ওই জিনিসগুলো নিয়ে আজকের আলোচনা। সো আজকের ভিডিওটা অনেক ইনফরমেটিভ, কেউ স্কিপ করবেন না, টেনে টেনে দেখবেন না, দেখলে অনেক কিছু মিস করবেন। সো আমি চলে যাবো স্ক্রিনে। স্ক্রিনে যাওয়ার আগে যথারীতি একটা ডিসক্লেমার। তো বন্ধুরা, আমি চলে আসছি স্ক্রিনে। আমি আছি এখন কয়েন মার্কেট ক্যাপে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। এই মুহূর্তে টোটাল মার্কেট ক্যাপ আছে 3.84 ট্রিলিয়ন। আর যদি আমরা ফেয়ার অ্যান্ড গ্রিড দেখি 66, অল কয়েন সিজন চলতেছে 43। এ হচ্ছে মার্কেটের অবস্থা। আমি 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে বিটকয়েন ক্রাশ করবে। আই এম রাইট। আপনারা দেখতেছেন এখানে বিটকয়েন এই মুহূর্তে 1,16,000 চলতেছে। আমি বলছিলাম 1,16,000 থেকে যদি ব্রেক করে মার্কেট অবশ্যই নিচের দিকে আসবে। চাইলে আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি ভিডিওর আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সো আমরা চলে যাব ক্রিপ্টো বাবুলে। আসলে একটা বেস্ট ট্রেড করতে হলে, বেস্ট ট্রেডার হইতে হলে প্রথমে আপনাকে জানতে হবে আপনার কয়েনগুলো সিলেকশন করে নিতে হবে। আপনি কত থেকে কত কয়েন সিলেক্ট করবেন। টপ 100 কয়েনের ভিতরে সবসময় ট্রেড করার চেষ্টা করবেন, 1 থেকে 100। সো এটা আপনি পাবেন কোথায়? ক্রিপ্টো বাবলে। এখানে আসলাম, এখানে আসার পর আমি দেখলাম এখানে কোন কয়েনটা পাম্প করতেছে, এখানে কোন কয়েনটার হিস্টোরিক্যাল ডাটা কি, এখানে মার্কেট আওয়ারলি কী চলতেছে, ডেতে কী চলতেছে, উইকলি কী চলতেছে, মান্থলি কী চলতেছে, ইয়ারলি কী চলতেছে। সো আপনি যে কয়েনটা সিলেক্ট করবেন এখানে, ওই কয়েনটার উপরে, যে কয়েনটার উপরে আপনি ট্রেড করবেন, ওই কয়েনটার আগে যে কয়েনটার উপরে আপনি ট্রেডিং করবেন ওই কয়েনটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নেবেন আগে। এখানে আসবেন ক্রিপ্টো বাবলের নিচে আসলে আপনি এখানে দেখতে পাবেন বিটকয়েন ধরেন এখানে আওয়ারলি চলতেছে এত, ডেতে মাইনাস, উইকলি 1% মাইনাস, মান্থলি এত, ইয়ারলি এত পার্সেন্ট প্লাসে আছে। সো এখানে এভাবে আসি আপনি আগে দেখবেন যে কয়েন সিলেক্ট করেন না কেন। আপনি মনে মনে ঠিক করছেন আজকে আপনি সোলোনাতে ট্রেড করবেন। সো সোলানা এখানে এসে দেখবেন সোলানার কী অবস্থা, সোলানা ইয়ারলি এই আওয়ারলি কী অবস্থায় আছে, ডেইলি কী অবস্থা আছে। সোলানা ধরেন আওয়ারলি 0.07% প্লাস আছে, ডেতে 2%-এর মতো মাইনাস আছে, উইকলি 1.9% প্লাস আছে। আর যদি মান্থলি দেখি 24% প্লাস, পুরা ইয়ারে 2.2% প্রফিট দিছে। সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস না। আর যদি আমরা মার্কেটের নিউজটা একটু করে হালকা করে দেখিনি, এখানে আসলে দেখতে পাবেন বিটকয়েন বিটিসি হিটস লয়ার লো অমিট হ্যাভি সেলিং প্রাইস অ্যানালাইসিস। আমি বলছিলাম 3 দিন আগে, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম। সো এখানে যে নিউজগুলো আসে এগুলো বেশিরভাগ নিউজ অথেন্টিক হয়। এটার নাম হচ্ছে investing.com। সো এখানে আসলে এখানে আরেকটা আছে বিটকয়েন প্রাইস টুডে ড্রপস বিলো 160K। এটা আমি আগে বলছিলাম যে বিটকয়েনের প্রাইস নামবে। সো এখানে আরও একটা নিউজ আছে বিটকয়েন প্রাইস টুডে মোস্ট অ্যারাউন্ড 18, এটা 18-এর থেকে অনেক নিচে চলে আসছে। সো এখানে এখানে উইন রেট তার যে সাকসেস 520 মিলিয়ন অফ বিএনবি ক্রিপ্টোকারেন্সি পারচেস। বিএনবির জন্য গুড নিউজ। এখানে সমস্ত নিউজগুলো আসি এখানে দেখতে পারেন। সো কোন কয়েন কখন কি হচ্ছে, কয়েনের অ্যানালাইসিস দেখে আপনি যদি বাই করেন তবে আপনি ভালো একটা গেইন করতে পারবেন। এটা হচ্ছে
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। এটা টেকনিক্যাল অ্যানালাইসিসও না, টেকনিক্যাল স্ট্র্যাটেজিও না, ট্রেডিং স্ট্র্যাটেজিও না, এটা হচ্ছে ফান্ডামেন্টাল। এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। মূল ভিডিওতে যাইতে হলে আমি চলে যাব ট্রেডিং ভিউতে। সো ট্রেডিং ভিউ, আজকে ট্রেডিং ভিউতে আপনাদেরকে দেখাবো আসলে কীভাবে বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি করবেন আপনি। এখানে চলে আসলাম, এখানে কোনো আমি ইন্ডিকেটার আজকে নেব না। ইন্ডিকেটার আজকে ধরেন একটাও রাখলাম না, ইন্ডিকেটার সব বাদ। এখন মার্কেট কি আছে, মার্কেট কোন দিকে আছে, এটা আপনি কীভাবে বুঝবেন? সো আমরা যদি মার্কেটকে বুঝতে চাই, আমরা যদি মার্কেটে প্রথমে আপনি মার্কেটে আসলে কি দেখবেন, মার্কেট কি আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড, মার্কেট আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড, এটা দেখার জন্য এখান থেকে একটা এরকম করে দেখবেন আগে। এই যে মার্কেট এটা ছিল, এ পর্যন্ত ছিল আপ ট্রেন্ড। মার্কেটে আসার পরে আপনি প্রথম দেখবেন মার্কেট আপ ট্রেন্ড নাকি ডাউন ট্রেন্ড। সো এরকম দুইটা একটা লাইন নিয়ে নেবেন। এরপরে আবার দেখবেন মার্কেট এই পর্যন্ত আপ ট্রেন্ড ছিল, এখানে এখন ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। সো ডাউন ট্রেন্ড শেষ, এখানে এখন মার্কেট আপে যাবে, যেটাকে বলে মার্কেট আসলে যারা কি বলে এটাকে এআই দিয়ে ভিডিও বানায় তারা এরকম করে দেখায় মার্কেট এই আপ। যারা এআই দিয়ে ভিডিও বানায় তারা মার্কেট এভাবে করে দেখায়, এই আপ, এই ডাউন, এই আপ, এই ডাউন, এই আপ, এই ডাউন, আপ ডাউন। এটাকে বলা হচ্ছে হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। এই হচ্ছে হায়ার হাই, মার্কেট এখানে হায়ার হাই গেছে, এই হলো হায়ার হাই হায়ার লো। আপনি যখন এটাকে মার্কেট যখন এইভাবে মার্কেট ফরমেশন করবে, এখানে দেখেন ঠিক সেম আমি যেটা বলছি আপনাদেরকে, এই যে এটাকে যদি আমি একটু এইদিকে আনি রাখি, এখানে রাখলাম হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট উপরে যায়, একটা জায়গায় গিয়ে মার্কেট কনসলিডেশন করে। এখানে মার্কেট এরকম এরকম করবে, এরকম 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 এরকম, এটাকে কনসলিডেশন বলে। যখন এভাবে কনসলিডেশন থাকে তখন আপনাকে ওয়েট করতে হবে, মার্কেট এখান থেকে ব্রেকআউট নেবে। মার্কেট ব্রেকআউট নিয়ে হয়তো উপরে যাবে, নাহলে নিচে যাবে, একদিকে তো যাবেই। সো তখন আপনি কি করবেন, তখন আপনি কি করবেন, এরপরে মার্কেট যখন এখান থেকে আবার কনসলিডেশন করার পরে ধরেন মার্কেট নিচের দিকে আসলো, এই লয়ার লো, লয়ার হাই, লয়ার লো, লয়ার হাই, লয়ার লো, লয়ার হাই, লয়ার লো, লয়ার হাই, এই লয়ার লো, এই লয়ার হাই লাগালো। এখন মার্কেট এখানে এসে মার্কেট থামে গেল। এখন এখানে মার্কেট এসে থামিয়ে গেল। আপনারা কি বুঝতেছেন? না বুঝলে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো এখানে মার্কেট তিনটা ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কনসলিডেশন, মানে স্থির একটা জায়গার মধ্যে মার্কেট জাস্ট সামান্য উঠানামা করে, ওইটা হচ্ছে কনসলিডেশন। সো এটা একটু পরে আমরা প্র্যাকটিক্যাল দেখব, সেইটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে ড্রয়িং করে দেখাইছি। হায়ার হাই হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে মার্কেট উপরে যায়, এক জায়গায় গিয়ে মার্কেট নির্দিষ্ট একটা জোনে যাওয়ার পরে একটা রেজিস্ট্যান্সের কাছে, সাপোর্টিংয়ের কাছে যাইয়া ওখানে যায় মার্কেট ব্রেক করে, ওখানে কনসলিডেশন করে মার্কেট আবার ওখান থেকে পিছনে চলে আসে, পিছনে মানে নিচে চলে আসে, ডাউন ট্রেন্ড মার্কেট ইন্ডিকেট করে। সো এই ইন্ডিকেট বোঝার জন্য আমরা ইন্ডিকেটারের সাহায্য নেব। ইন্ডিকেটার ব্যবহার করব আজকে। আমি ড্রয়িংগুলো মুছে দিলাম, আপনারা এখানে দেখেন আমি যে জিনিসটা দেখানোর বা বোঝানোর চেষ্টা করতেছি। প্রথম নেব আমরা এসএমসি লাইট, ফ্লুইড এসএমসি লাইট। এখানে দেখেন মার্কেট এখানে একটা জায়গায় কনসলিডেশন ছিল, এখান থেকে হায়ার হাই, এরপরে হায়ার লো, এরপরে হায়ার হাই, এই পর্যন্ত গেছে। এখানে একটা সাপ্লাই জোন আছে, এখানে সাপ্লাই জোন, এখান থেকে মার্কেট নিচের দিকে আসছে, এটা হচ্ছে লয়ার লো, হায়ার লো, এই হলো হায়ার লো, এটা হলো হায়ার হাই, এটা হলো হায়ার লো, লয়ার হাই, লয়ার হাই হলো এখানে, এখান থেকে লয়ার লো করছে, আবার লয়ার হাই,
আবার হলো এখানে আবার আরেকটা ডিমান্ড জোন আছে, এখানে মার্কেট কনসলিডেশন। সো এখানে কনসলিডেশনের সময় আমরা কি করব, এখানে একটা এরকম করে, এখানে অলরেডি ডিমান্ড জোন আছে। সো ডিমান্ড জোন থাকার পরেও আমরা এখানে একটা এরকম করেই এভাবে দিয়ে দেব। দেওয়ার পরে যখন এটার বাহিরে গিয়া, রেক্ট্যাঙ্গেলের বাইরে গিয়া যখন মার্কেট কোনো ক্যান্ডেল ক্লোজ করবে অথবা এই নেকলাইনটাকে ব্রেক করবে, এই নেকলাইন যখন ব্রেক করবে, আপনারা দেখতেছেন এই নেকলাইন ব্লু কালার যে লাইনটা আমি দিলাম, এই নেকলাইনটা যখন ব্রেক করবে তখন মার্কেট উপরে যাবে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থেকে ডাউন ট্রেন্ডে এসে আবার যখন মার্কেট এখানে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যায়। এখন এটাকে আরও কনফার্মেশন করার জন্য আমরা এখানে আরেকটা ইন্ডিকেটারের সাহায্য নেব, সেটার নাম হচ্ছে কি, RSI, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটা এত ক্লিয়ার ইনফরমেশান দেয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আমি আছি এখন 4 ঘন্টার চার্টে। সো আমরা যদি আরও ছোটো চার্টে যাই, দেখি 15 মিনিটে চার্টে চলে যাব। 15 মিনিটে চার্টে গেলে আরও বেশি কি পাবো, ট্রেড নেওয়ার অপরচুনিটি পাওয়া যাবে। মার্কেট এখানে দেখেন, মার্কেট কন্টিনিউয়াসলি এখান থেকে হায়ার লো করতে করতে উপরে গেছে, এখানে সাপোর্টিংয়ের কাছাকাছি যাই মার্কেট, ওখান থেকে এটাকে উপরেরটাকে বলা হয় সাপ্লাই বা রেজিস্ট্যান্সের কাছাকাছি যাই মার্কেট, ওখান থেকে এখানে অনেকক্ষণ কনসলিডেট করছে, এরপরে মার্কেট নিচের দিকে চলে আসছে। ঠিক সেম এখানে আপনি দেখেন RSI ঠিক SMAকে ব্রেক করার সাথে সাথে মার্কেট নামতে একেবারে কোথায় নামছে, 40 নিচে চলে আসছে। 40 মানে 30-র কাছাকাছি চলে আসছে। সো এভাবে যদি আপনি বুঝেন, এটা যদি বুঝেন তবেই আপনি ট্রেড করতে পারবেন। এরপরও আরও স্ট্র্যাটেজি আছে, ওটাতে আমি একটু পরে যাচ্ছি। আপার ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কনসলিডেট, এই তিনটে আপনাকে আগে মার্কেটের ট্রেন্ড বুঝতে হবে। এখন আছে মার্কেট আপ ট্রেন্ডে। কারণ আমি যদি এখানে ডাউন ট্রেন্ডে ট্রেড নিই তাহলে হবে না। আপনারা আবার বুঝেন, এখন মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে যাইতেছে। আমি যদি এটাকে উঠাই দিই, মার্কেট এখানে এখন আপ ট্রেন্ডে আছে। এখন আপ ট্রেন্ডে কতটুকু যাবে এটা আপনি এটা সারাও বুঝতে পারবেন। এই যে মার্কেট আগের অল টাইম হাই কোথায় আছে, এই যে মিনিমাম এখানে যাবে অথবা এখানে, মার্কেট ঠিক এই জায়গাতে আসছে। এখন মার্কেট যদি ওইটাকে ব্রেক করে তাহলে উপরে যাবে, আর যদি না হয় মার্কেট নিচের দিকে আসবে। এটার উপরে যায় যদি আরেকটা ক্যান্ডেল ক্লোজ করে তবেই উপরে। আমার এখানে RSI ইন্ডিকেট করতেছে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, যেহেতু এখানে এখনও RSI 60-র উপরে আছে। সবসময় RSI যখন 60-র উপরে থাকবে মার্কেট, তখন এক্সট্রিম আপ ট্রেন্ড। আবার 60-র নিচে যখন মার্কেট কনসলিডেট, আর 40-র নিচে যখন থাকবে RSI তখন মার্কেট এক্সট্রিম বিয়ার মার্কেট, বুঝতে পারছেন। এখানে আপনি RSI আপনাকে সব কিছু বলে দিবে, আপনাকে এত কষ্ট করতে হবে না। বেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি এত কিছুর দরকার নেই। এরপরও যদি আপনি আরও কিছু করতে চান, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এটা নিয়ে নেবেন, রেগ্রিয়েশন। এই যে এটাকে নিয়ে নিলাম এখানে, বাস হয়ে গেল। এখন যদি রেগ্রিয়েশনের বাইরে গিয়ে যদি এটা যদি ট্রেড করে, এটা যদি এখান থেকে নিচে চলে আসে, এখানে এসে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে দেয় তবে মার্কেট নিচে। আপনারা এখানে দেখতেছেন, আমি যদি প্রিভিয়াস হিস্টোরি দেখি, এখান থেকে মার্কেট ছিল ডাউন ট্রেন্ডে। এই জায়গার থেকে আমি যদি এখানে আসি, এখানে এসে এটা সাইডে দিলাম, এখান থেকে মার্কেট যতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, এখান থেকে যখন মার্কেট আবার সাপোর্ট নিছে, রেগ্রেশনের বাইরে গেছে, মার্কেট হালকা করে উপরে গেছে। এটাকে যদি আরও যদি বড় করে দিই, বুঝতে পারছেন, রেগ্রিয়েশন দিয়ে আপনি ট্রেড করতে পারেন। এটার ভিতরে যতক্ষণ থাকবে তখন যতক্ষণ রেগ্রিয়েশনের ভিতরে যতক্ষণ মার্কেট ট্রেড করবে ততক্ষণে আপনি বুঝবেন যে এখানে আমার মার্কেট আমার নিয়ন্ত্রণে আছে, আমার ওয়েতে আছে। এরপরে মার্কেট এখানে অনেকক্ষণ কনসলিডেট ছিল, এই জায়গাটা কনসলিডেটের পরে মার্কেট আবার উপরে চলে গেছে। এই যে এখান থেকে এখানে এতটুক জায়গা কনসলিডেট ছিল,
এই কনসলিডেটের পরে মার্কেট আবার উপরে চলে গেছে। আপনি এইভাবেও স্ট্র্যাটেজি করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন, এভাবেও ট্রেড নিতে পারেন। এই গেল ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড। সো মার্কেটে তো ট্রেন্ড তিনটাই নিয়ে তো কথা হয়, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কনসলিডেট আমরা ট্রেড নেবো না, বসে থাকবো। কনসলিডেট যখন থাকবে তখন মার্কেট উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে। যখন দেখবেন যে রেক্ট্যাঙ্গেলের বাইরে উপরে গিয়া যদি ক্যান্ডেল ক্লোজ করে, আপনি যে টাইম ফ্রেমে করেন না কেন, 15 মিনিট, 1 ঘন্টা, 30 মিনিট, রেক্ট্যাঙ্গেলের বাইরে গিয়া যখন একটা দুইটা ক্যান্ডেল ক্লোজ করবে, তখন আপনি ওইদিকে ট্রেড নেবেন। যদি বাইতে হয় বাইতে নেবেন, সেলে হইলে সেলে নেবেন। এটা আপ টু ইউ। আমরা এগুলাকে রিমুভ করে দিই। আমরা যদি এখানে আসি, এটার নাম হচ্ছে ফ্লুইড এসএমসি লাইট। এটা এখানে সবচেয়ে বেশি উপকার করে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বেলায়। এই যে এখানে আগের যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ছিল, এটা এখন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটাকে মার্কেট এটা ওভার করে উপরে চলে গেছে। এটা না, যখন সাপ্লাই থাকে ডিমান্ড থাকে, এখন যখন এটাকে ব্রেক করে তখন এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যায়। মার্কেট উপরের দিকে যখন চলে যায়, এটা ব্রেক অফ স্ট্রাকচার। এরকম বহুত আছে, আপনারা এখানে আসলে দেখবেন এই যে ব্রেক অফ স্ট্রাকচার। নিচে নামলে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যায়। বিওএস সিওএইচ সিওসি, একটা নাম হচ্ছে বিওএস আর একটা নাম হচ্ছে সিওএস, সস বস। চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার। চেঞ্জ অফ ক্যারেক্টার হইল নিচে, মার্কেট যখন এখানে আসবে বা উপরে গেলে ওখান থেকে মার্কেট আবার নিচের দিকে আসতেছে, মার্কেটের মুভমেন্ট ঘুরে যায়, তখন এটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার। নিচের থেকে উপরে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডের পরে মার্কেট ওখানে কনসলিডেট করে আবার যখন উপরে যায় ওইটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার বলে। আর মাঝখানে যখন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড থাকে, এই সাপ্লাই ডিমান্ড এগুলোকে যখন ব্রেক করে, তখন এগুলোকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। সো মার্কেট এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমি আছি এইচ বার। আমি যদি সোলানাতে আসি, ঠিক দেখেন এখানে মার্কেট ট্রেন্ডে ছিল, এখানে আপ ট্রেন্ডে ছিল। আপ ট্রেন্ড হওয়ার পরে মার্কেট এখন নিচের দিকে আসতেছে। আমার আরএসআই কী বলতেছে, আরএসআই 80 থেকে যখন নিচের দিকে বাউন্স ব্যাক করছে, এসএমএকে ক্রস করছে, তার মানে মার্কেট ডাউন। এটা হইল ডেলি। আমি যদি 4 ঘন্টাতে যাই, সবসময় 4 ঘন্টার থেকে এখানে একটা রেশিও আছে ভাই মার্কেটের ট্রেড করার। আপনাকে টপ ডাউন অ্যানালাইসিস করতে হবে। 4 ঘন্টা অ্যানালাইসিস করবেন, 4 ঘন্টার চার্ট দেখবেন। অ্যানালাইসিস বলতে 4 ঘন্টার চার্ট। 4 ঘন্টার চার্টে যদি দেখেন যে মার্কেট আপে আছে বা ডাউনে আছে, তো 4 ঘন্টা থেকে আপনি চলে যাবেন 1 ঘন্টাতে। আমরা আছি 4 ঘন্টার চার্টে। এটা 4 ঘন্টার চার্ট। 4 ঘন্টা মার্কেট অনেকক্ষণ এখান থেকে কন্টিনিউয়াসলি মার্কেট নিচে ছিল। মার্কেট আস্তে আস্তে এখানে নিচে আসছে। এখানে একটা সাপোর্ট ছিল, ডিমান্ড জোন থেকে মার্কেট বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছে। সো এখানে ইনডিসিশন ক্যান্ডেল ছিল। সো ইনডিসিশন ক্যান্ডেলের পরে এখানে মার্কেট উপরের দিকে যাচ্ছে। সো এখন আর এটা এই ক্যান্ডেলটা শেষ হইতে আর 6 মিনিট বাকি আছে 4 ঘন্টা। সো আমরা 4 ঘন্টার থেকে যদি 1 ঘন্টা যাই খুঁজি, 1 ঘন্টা যাই খুঁজলে আমরা অবশ্যই ট্রেডের অপরচুনিটি পাবো। দেখেন এখানে মার্কেট এখান থেকে উঠছে, উঠে আবার মার্কেট রিটেস্ট করছে। মার্কেটের রিটেস্টমেন্টটা হলো জরুরি। মার্কেট এখান থেকে এখান থেকে আসছে, উপরে গেছে, আবার এখানে আসছে, এটাকে রিটেস্ট করছে। এখন মার্কেট আস্তে আস্তে উপরের দিকে যাবে। কারণ উপরের দিকে ডাইরেক্ট যাবে না, উপরের দিকে যদি যায় প্রথমে এই বরাবর আসবে। এখানে প্রিভিয়াস যে ব্রেক অফ স্ট্রাকচার আছে, ঠিক মার্কেট ওখানেই যাবে। মার্কেট এখানে যাবে, এই জায়গায়। এইটাকে যদি ব্রেক করে তবে মার্কেট আবার আগের জায়গায় যাবে, প্রিভিয়াস জায়গায়। সো এখানে ডাব্লিউ ফর্ম হয়েছে, ডাব্লিউ এম আর ডাব্লিউ, এটা তো আপনারা বুঝেন। এম এম এটা ডাউন ট্রেন্ড। এখানে যখন ডাবল টপ হয়, এই একটা ডাবল টপ হলে মার্কেট নিচে আসে। আবার যখন ডাবল বটম হয়, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা করতেছি। এই
এটা হচ্ছে ডাবল টপ, এটা হচ্ছে ডাবল বটম। সো এখানে ঠিক সেম জিনিসটাই হয়েছে এই প্যাটার্নে। মার্কেট এখানে ডাবল বটম হয়েছে, সো মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। আমি আছি 1 ঘন্টা চার্ট ফ্রেমে, এটা হচ্ছে সোলানা। হ্যাঁ, সোলানাতে আছি। ডাবল টপ, ডাবল বটম, এই দুইটা প্রচুর বদনামি আছে, কারণ এটাতে মিসলিডিং হয়, এখানে উল্টাপাল্টা হয়ে যায় অনেক সময়। সো এটা আসলে যারা বড় বড় ট্রেডার আছে তারা ভালো করে বুঝেন, ওনারা এটার উপরে ট্রেড করে। সো আমরা এখানে দেখতেছি এখানে মার্কেট কন্টিনিউয়েশন ছিল নিচে, ডাউন ট্রেন্ড থেকে মার্কেট একটু উপরে গেছে, আবার এখান থেকে কি করছে, রিটেস্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন কোনো মার্কেট রিটেস্ট নেয়, রিটেস্ট নেওয়ার পরে মার্কেট অবশ্যই উপরে যায়। ডাইরেক্ট প্রথম একবারে আপনি এখানে গ্রিন ক্যান্ডেল দিকে ট্রেড নিয়ে নিলেন, এরকম হবে না। আপনি কনফার্মেশনের জন্য অপেক্ষা করবেন। একটা ক্যান্ডেল হইলেও এটা আমাকে সিগন্যাল দিলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। সেকেন্ড ক্যান্ডেল যখন হবে, ক্লোজ করবে, তখনই আপনি বুঝে নেবেন যে সেকেন্ড ক্যান্ডেল ওটার উপরে যখন ক্লোজ করবে, আগের লোর উপরে যখন ক্লোজ করবে তবে মার্কেট উপরে যাবে। কিন্তু এখানে কী হয়েছে, মার্কেট এটা একটা ক্যান্ডেল হয়েছে, দ্বিতীয় ক্যান্ডেল থেকে আবার 3 ক্যান্ডেল নিচের দিকে চলে আসছে। এটা রিট্রেসের পরে এখন মার্কেট স্ট্রংভাবে অক্সিজেন নিয়ে, দম নিয়ে উপরের দিকে যাইতেছে। এখানে দেখেন আরএসআইও ঠিক সেম, এসএমএকে ক্লোজ করছে, এখানে ডাবল বটম হয়েছে, এখন মার্কেট উপরের দিকে যাবে। সো আমরা যদি এখানে ছোটো করে একটা ট্রেড নিতে পারি, ফেভার ট্রেড, আমি ধরেন এখানে 1000 টাকা দিয়ে ট্রেড নিয়ে নিলাম। সো দেখি এখন মার্কেট উপরে যায় না নিচে যায়, এটা আপনাদেরকে দেখানোর জন্য। আমি ট্রেড নিছি বাইতে, এখন দেখি ট্রেড কোন দিকে যায়, আমার অ্যানালাইসিস ট্রেডিং স্ট্র্যাটেজি কাজ করে কিনা। আপনারা দেখতেছেন এখানে অলরেডি $6, এটা ডাজেন্ট ম্যাটার। এখানে মিনিমাম আমার স্টপ লস থাকবে, আমি এটাতে ট্রেড নিছি, তো আমি স্টপ লসটা কোথায় লাগাবো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। এই যে স্টপ লস লাগাবো ঠিক এটার নিচে, এই যে আমার স্টপ লস হবে এখানে, এই স্টপ লস দিলাম, আমি স্টপ লস দিয়ে দিচ্ছি, কনফার্ম। আর টেক প্রফিট নেব আমি এখানে, আমার স্টপ লস কত আসছে, $103, আর আমি টেক প্রফিট নেব $200, আর একটু নিচে নামাই 200, 1:2, বাস 1:2 নিলে আমি এই যে আগের যে ব্রেক অফ স্ট্রাকচার আছে, আমি এটার উপরেই পাবো। 1 মিনিট দেখেন, মার্কেট এটা পুরোটা ম্যাথমেটিক্স। এই যে ব্রেক অফ স্ট্রাকচারের নিচে রাখলাম, হয়ে গেল। আমি যদি চাই এই আমার এটাকে আর একটু উপরে উঠাই দিতে পারি, স্টপ লস এখানে দিতে পারি, দিলাম 1:2। আশা করি বুঝতে পারছেন। সো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন মার্কেট উপরের দিকে যাচ্ছে। আমি যে ট্রেডটা নিয়েছি, আপনারা যদি এভাবে ট্রেড করেন অবশ্যই আপনাদের প্রফিট হবে, লস হবে না আশা করি। আমি স্টপ লস দিছি কোথায়, কিভাবে স্ট্র্যাটেজি করবেন, কিভাবে মার্কেট ট্রেন্ড আইডেন্টিফাই করবেন। এই মুহূর্তে প্রফিটে আছি $24। সো $24 কম না, 3000 টাকা। সো এভাবে যদি আপনারা এই স্ট্র্যাটেজি অনুযায়ী, আমার এই থিওরি অনুযায়ী, আমার অ্যানালাইসিস অনুযায়ী যদি আপনারা ট্রেড করেন, আমার মনে হয় আপনারা লস করবেন না। সো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। বন্ধুবান্ধব যারা ট্রেড ভালোবাসে, ট্রেড নিয়ে কাজ করতে চায়, তাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।